আল্লাহর নবী তার দাঁত মুবারক ভেঙে গিয়েছিল উহুদের যুদ্ধে। এই জন্য 15 শাবান তিনি কিছু খেতে পারেননি, এই জন্য হালুয়া রুটি করে খেয়েছিলেন। তাই 15 শাবানে 15 শাবান তো নাকি 15 শাবানকে লাগিয়েছেন, কিছু লাগিয়েছে এটা 15 শাবানে হালুয়া রুটি করে। তো ভাইজান, আল্লাহ নবী উহুদের যুদ্ধে তিনি দাঁত মোড়ক শহীদ হয়েছিল, ঠিক আছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস 3039 নম্বর হাদিস। এই জন্য তিনি এই যে কি খেয়েছে, সামাইনা পায়েস বললেন, হালুয়া রুটি, এই জন্য তিনি হালুয়া রুটি খেয়েছেন। তার জন্য আমরা এখন বর্তমান খাচ্ছি। তো আপনার দাঁত ভেঙেছে নাকি? তার মানে বোঝা গেল, যদি আপনি কখনো দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য আপনাকে শত্রুরা যদি মেরে আঘাত করে দেয়, সেই সময় অসুস্থ অবস্থায় আপনি যদি হালুয়া রুটি খান আর ভাবেন যেমন নবী খেয়েছিল, মেনে নেওয়া যেতে পারে। কিন্তু সুস্থ সবল মানুষ আপনি, এখন আপনি কি করবেন? হালুয়া রুটি খাবেন? চাচা, সহিহ বুখারীর হাদিস কিতাবুত তাহারা 224 নম্বর হাদিস। আম্মাজান আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন যে নবীকে দেখলাম তিনি একটা ঝোপের ধারে গেলেন, দাঁড়িয়ে পেশাব ফিরলেন। কি করলেন? দাঁড়িয়ে পেশাব ফেরা জায়েজ না নাজায়েজ? জায়েজ না নাজায়েজ? বুখারী হাদিস নবী ফিরেছেন। মুস্তাদরাক আল হাকিম আলা সহিহাইন 1322 নম্বর হাদিস। আল্লাহ নবী তিনি আরেকবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। দুটো জায়গাতে সেই সঙ্গে প্রমাণিত নবী দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন আপনি যদি বলেন এই তো হাদিস পেয়ে গেলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবো, জায়েজ হবে না নাজায়েজ হবে? দুটো জায়গাতে কারণ আছে। মুস্তাদরাক আল হাকিমে কি হয়েছিল? আল্লাহ নবী যুদ্ধের ক্ষেত্রে উঠ থেকে পড়ে গেছিলেন, পায়ে চোট পড়েছিলেন, তিনি দাঁড়াতে বসতে পারছিলেন না এই হাঁটুর ব্যথাতে, এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। এটা হচ্ছে কারণ। এটা কি কারণ? বুখারীর যে বর্ণনা, আল্লাহ নবী এমন একটা স্তূপে গেলেন, এত পরিমাণে নোংরা, তিনি বসতে গেলে আরো নাপাক বেশি লেগে যাবে, এই জন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। তো দুটোতে কারণ আছে না নাই? তো কারণ আছে বলে নবী দুই জায়গাতে এই দাঁড়িয়ে পেশাব করেছে। কিন্তু আপনি এখন হালুয়া রুটি খাচ্ছেন, নবী তো একটা কারণে খেয়েছে, আপনার কি কারণ এসেছে? কারণ কারণ ছাড়া কর্ম করা এটা মানুষ না পায়জামার কাজ? এটা পায়জামার কাজ। জি। স্ত্রীর লাশ স্বামী গোসল করতে পারবেন? স্ত্রী লাশ স্বামী গোসল করতে পারবে কি পারবে না? সহিহ বুখারী কিতাবুল জানাইজ আল্লাহ নবী নিজেই ওসিয়ত করেছিলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওসিয়ত করেছেন নবীকে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পূর্বে মারা যাই তাহলে আপনি কি করবেন? যেন গোসল আপনি আমাকে দিয়ে দেন। আমাদের আয়েশা বলছে যে আমি যদি মারা যাই তাহলে নবী আপনি আমাকে গোসল দিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা সুনান আবু দাউদের হাদিস এবং সুনান নাসাঈ সুনানুল কুবরার হাদিস, আহলে বাইতের অধ্যায় চ্যাপ্টার কায়েম করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গোসল দিয়েছেন। আমাদের সমাজে বলে যখন স্ত্রী যদি মারা যায় বা স্বামী যদি মারা যায় তাহলে তালাক হয়ে যায়। জি না, তালাকের কোনো সিস্টেম নাই। স্বামী মারা গেছে তালাক হয় নাই। যার সঙ্গে সারা জীবন কাটালো, সারা রাত্রি কাটালো এত বছর ধরে, এমন শেষ কাজ স্বামী করতে পারবে না, এটা হতে পারে? কথা বলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বয়ং গোসল আলী বিন আবি তালেব দিয়েছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলেছেন আমি যদি আপনার আগে মারা যাই তাহলে আমার গোসল যেন আপনি দেবেন, অন্য কেউ যেন না দেয়। বরং স্ত্রী মারা গেলে স্বামী যেন গোসল দেয়। কে দেবে? স্বামী। স্বামী যদি না জানে তাহলে সে মেয়ের মা হতে পারে যার সঙ্গে তার পর্দা করা চলে না। এটা 3। যদি কোনো মেয়ে মারা যায়, মনে রাখবেন একটা মেয়ে জীবিত অবস্থায় পর্দা যার সামনে করতে হয়, মৃত্যুর পরে সেম পর্দায় থাকে, পর্দার কোনো পরিবর্তন হয় না। জীবিত অবস্থায় মেয়েটাকে যাদের জন্য দেখা জায়েজ, মেয়েটা মারা গেলে তার ওই অংশটুক দেখা তাদের জন্য জায়েজ, সবার জন্য জায়েজ না। সাহারি না খেয়ে রোজা রাখতে পারবেন কি পারবেন না? সহিহ বুখারী কিতাবুস সিয়াম হাদিস নাম্বার 1906-7-8 আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন যে তোমরা ইহুদিদের বিরুদ্ধে আচরণ করো। ইহুদিরা সিয়াম পালন করে কিন্তু সাহারি করে না। সাহারি করো, সাহারিতে বরকত আছে। কি আছে? কথা বলেন। সাহারিতে বরকত আছে। ইহুদিরা সাহারি করে না, তারা রোজা রাখে কিন্তু সাহারি কি করে না? করে না। এই যে আল্লাহ নবী তুমি সাহারি করো, ইহুদের বিরুদ্ধে আচরণ করছো, এবং সাহারিতে মুমিনদের জন্য বরকত আছে, তাই সাহারি করবেন। কিন্তু কেউ যদি না করে, ব্যতিক্রম কোনো কারণে একদিন ব্যতিক্রম করতে পারেনি, জায়েজ সিয়াম পালন করা। কিন্তু কেউ যদি মনে করে এটা তো বেশি ফজিল, না খেয়ে থাকবো, আল্লাহকে আরো বেশি দেখাবো, কি হলো তাহলে? তাহলে এটা বেদাত হয়ে যাবে, বাড়াবাড়ি, ইহুদিদের সিফাত হয়ে যাবে। শুকরান।
ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে? ইফতারের আগে সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না? সহিহ বুখারী কিতাব সুনান ইবনে মাজাহ কিতাব সাম মানে রোজা অধ্যায় হাদিস নাম্বার 1752 53 54 পর্ব 3টে হাদিস এসেছে। এক, আল্লাহ নবী বলছেন একজন রোজাদার ব্যক্তি যতক্ষণ রোজা থাকে যতক্ষণ সে দোয়া করবে আল্লাহ সব দোয়া তার কবুল করে। দুই, 1752 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যে একজন রোজাদার ব্যক্তি ইফতার করার আগের মুহূর্তে যে দোয়া করে আল্লাহ সেটাকে ফেরত দেয় না। তো হাদিস কিন্তু দুটো, এক, রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে আল্লাহ সেই দোয়াই কবুল করবে। আর একটা হাদিস আসছে তার পরের হাদিস যে ইফতারের আগের মুহূর্তে শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই ইফতারের আগের মুহূর্তে এই হাদিসটাকে বলছে যায়েফ। কেন? এর আগে যে হাদিস যে রোজাদার ব্যক্তি সারা দিন যখন রোজা আছে যা চাইবে আল্লাহ তাই দেবে। কথা বুঝতে পারলেন? এখন আপনার কোনটা দরকার, ওই নির্দিষ্ট একটা সময় না সারাদিন? নবী আমাদেরকে করেছে সহজ আর আপনি করে নিলেন কঠিন। তাই ইফতারের পূর্বে সম্মিলিত মোনাজাতে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। রোজাদার ব্যক্তি সারাদিন দোয়া জিকির আজকার তসবিহ তাহলিল যা ইচ্ছা ব্যক্তিগতভাবে নিজ ভাষাতে সে দোয়াগুলো করতে পারবে। শুকরান। শবে বরাতে রোজা থাকা এবং হালুয়া রুটি খাওয়া কি? একই উত্তর। শবে বরাতের কে কেন্দ্র করে হালুয়া রুটি বলেন, রাত্রিবেলাতে সিয়াম বলেন, দিনের বেলাতে সিয়াম, আর রাত্রিবেলাতে যদি আপনি 100 রাকাত নামাজ পড়ার ব্যাপারে যে হাদিসগুলো এসেছে সুনান ইবনে মাজাহ সমস্ত উম্মতের ইজমাই মত, এই হাদিস জাল। কি কথা বলেন? জাল। অনেকে ধোকা দিতে চায়, ধোকা দিয়ে বলে যে দেখো শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিসে সহিয়ার 1188 নম্বর হাদিসে 8খানা হাদিস মুআজ বিন জাবাল, আবু মুসা আশআরী, আমাদের আয়েশা, আব্দুল ইবনে আব্বাস 8 জন সাহাবী থেকে শবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান 15 তারিখে রাত্রিবেলাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে এই হাদিসকে সহিহ বলেছে। এই কথা প্রচার করে না? হ্যাঁ, আমার কিউট ভাই খুব প্রচার করে, কিন্তু মনে রাখবেন ওই হাদিসে সহিহ ধরে নি যে শেখ আলবানী যে 8টা হাদিসকে সহিহ বলেছে ধরে নিলাম, যদিও সনদের মধ্যে ইনকিতা আছে, সবগুলো বিচ্ছিন্ন সনদ। এটা নিয়ে স্বতন্ত্র আমার ইউটিউবে আলোচনা পেয়ে যাবেন। আর যদি ধরেও নি এই 8টা হাদিস সহিহ, তারপরে চ্যালেঞ্জ থাকবে গোটা বিশ্ব জগতের কাছে এই 8টা হাদিসের মধ্যে নবী কোনো ইবাদত করেছে বা করতে বলেছে এর কোনো প্রমাণ নেই। এই 8টা হাদিসে যে 8টা হাদিসকে শেখ আলবানী কি বলেছে? হাসানলি গয়রি বলেছে। এই 8টা হাদিসে কোনো কি নাই? কি নাই কথা বলেন? কোনো আমল নেই। আর যে ইবনে মাজাহর হাদিসে আমলের কথা আছে ওই হাদিসকে শেখ আলবানীও সহিহ বলেনি, সহিহ তো দূরের কথা তিনি মওযু বলেছে, জাল। ইমাম ইবনে কাইয়্যিম আজ-জাওজাইর মহল্লা তার মানারুল মুনিব গ্রন্থের 98 এবং 99 পৃষ্ঠায় তিনি বলেছেন শবাতকে কেন্দ্র করে যত রেওয়াত এসেছে একটাও সহিহ নাই, সবগুলো বাতিল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এই কথা বলেছে। ইমাম ইবনে আরাবী তার আহকামুল কোরআনে সূরা কদরের আলোচনা করতে গিয়ে তিনি এই কথাই বলেছেন যে একটা হাদিস সহিহ না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দারসে তিরমিজি জাসিস তাকি উসমানী হানাফিদের বিখ্যাত গ্রন্থ শবে বরাতের হাদিস একটাও সহিহ না। জাস্টিস তাকি উসমানী তিনি দারসে তিরমিজির 2য় খণ্ডে তিনি স্বীকার করেছেন, একই কথা স্বীকার করেছেন। বিভিন্ন উলামা সমাজ, ইউসুফ বানুরি পাকিস্তানের দারুন দেওবন্দ মানে দেওবন্দি সিলসিলার জবরদস্ত আলেম, তিনি তার মারিফুস সুনানে 1ম খণ্ড 162 পৃষ্ঠায় তিনিও বলেছেন শবাতকে কেন্দ্র করে যত হাদিস এসছে একটাও সহিহ সাবিত নাই। আমার কিউট বয় রিজাল করিম আবরার তার বাংলাতে একটা লেখা বই আছে 12 মাসের করণীয় বর্জনীয়, শাবান মাসে চলে যান, অধ্যায় রচনা করে তিনি দেখিয়ে দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন 15ই শাবান রাত্রিবাতে নামাজ পড়া, দিনের বেলায় সিয়াম পালন করা, এই মর্মে সহিহ তো দূরের কথা কোনো হাদিস জয়ীফ দ্বারা প্রমাণিত না। একটা হাদিস হচ্ছে জাল। আমার কিউট বয় স্বীকার করেছে, আমার কাছে গাড়িতে আছে, যে কেউ বইটা দেখতে চান দেখে দিতে পারবো। বাইতুল মুকাররম বর্তমান যিনি খতিব তিনি হচ্ছেন কি মৌলানা আব্দুল মালিক, তিনিও স্বীকার করেছেন তার বই যে আমলের ব্যাপারে কোনো হাদিস নাই। নাই, আমার চ্যালেঞ্জ থাকলো নাই যে প্রমাণ করতে পারবে না যে এই তারিখে আলবানী যে 8টা হাদিস পেশ করেছে হাসান বলেছে এই হাদিসের মধ্যে কোনো আমল নাই। 2, যেহেতু শাবান চলছে একটু বড় করে বলে দিই। আচ্ছা, যে হাদিসগুলো আলবানী সহিহ বলেছে, কথা বুঝতে পারলেন? যে হাদিসগুলো সহিহ বলেছে বলছে কি আছে তাহলে? আল্লাহ নবী বলছেন যে আল্লাহ নবী বলছেন যে 15ই শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে আসেন, হিংসুক আর মুশরিক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেয়। এটা হচ্ছে হাদিসের মূল অংশ, কথা বুঝতে পারলেন? কি হয়? হিংসুক আর মুশরিক ব্যতীত ক্ষমা করে দেয়। কয় তারিখে?
শাবান মাসের 15 তারিখের রাত্রিবেলাতে এতটুকু আছে। এই জন্য নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, দান সাদকা করতে হবে, এইসব কিচ্ছু নেই, এগুলো বানানো, এগুলো মানুষ বানিয়েছে। কথা বুঝতে পারলেন? কারণ আমি বলি এই কথা যদি হয়, সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, কিতাবুত তাহাজ্জুদ, আল্লাহর নবী বলছেন যে প্রত্যেক দিন রাত্রিতে শেষ আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ আসমানে নেমে আসেন। তাই যে ক্ষমা চাই, আল্লাহ বলতে দেন, কে আছে বান্দা আমার কাছে তুমি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। তা আল্লাহ তো প্রত্যেক রাত্রিবেলাতে আসে, তো 15 তারিখের জন্য বসে থাকতে হবে নাকি? বুঝতে পারলেন না? সূরা নাসাই 1369-70 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক সোমবার বৃহস্পতিবার, নবীকে জিজ্ঞাসা করেছেন আপনি কেন সিয়াম রোজা পালন করেন? আল্লাহ নবী বলছেন এই দিন সোম বৃহস্পতিবার সপ্তাহের ইবাদত আসমানে নিয়ে যাওয়া হয়, আর আল্লাহ প্রত্যেক দিন একদম রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসে। ওইখানেও আছে যারা মুশরিক নয়, যারা শিরিক করেনি আর যারা ফাসাদ করেনি, তাদেরকে বাদ দিয়ে যে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। তো এই হাদিস সুনান নাসাইতে আছে, কিন্তু 15 শাবানের জন্য নয়, এই ফজিলত প্রত্যেক দিন রাত্রির জন্য। কথা বুঝতে পারলেন কি চাচা? বুঝতে পারছেন কথা? এটা কি 365 দিন আল্লাহ শেষ আসমানে নেমে আসেন, হিংসুক মুশরিক ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু বাঙালিরা 365 দিন জাগবে না, ওই যে ঘুরে ফিরে 15 শাবান ডিজে বাজিয়ে ওই দিনকে উদযাপন করবে, আছে না নাই? আল্লাহ নবী সহিহ বুখারী 2009, 2008 এবং 9 লাইলাতুল কদর ফজিলত বলছেন যে আল্লাহ নবী প্রত্যেক রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফে যেতেন, এবং লাইলাতুল কদর শেষ দশকে আছে। কোথায় আছে? শেষ দশকে। আল্লাহ নবী বললেন তুমি যদি না পারো তাই বেজোর রাতগুলোকে তোমরা অনুসন্ধান করো। এখন বাঙালি ফাঁকিবাজ, নবী তো বলে শেষ 10 দিন জাগতে, বলছে উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে 10 দিন জাগো না, আমি জাগছি। নবী 10 দিনই জাগতেন। কথা বুঝতে পারছেন? ইতিকাফ 10 দিনই করতেন। আল্লাহ নবী কষ্ট হয়ে যে উম্মতের, তিনি বলেন ঠিক আছে 10 দিন করার দরকার নেই, এক কাজ করো তোরা বেজোর রাতগুলোতে খুঁজে বেড়াও, বেজোর রাত। কারণ বাঙালি কি করলো? নবীর টাকা নিল না, 27 তারিখ। কয় তারিখকে নিয়েছে? কেন? পীর সাহেব বলেছে তাই। পীর সাহেব নাকি ধ্যান করে পেয়ে গেছে 27 তারিখে লাইলাতুল কদর হয়, তার 27 তারিখ একদম ফিট করে রেখে দিয়েছে, আছে না নাই? ঠিক বাঙালির সিস্টেমই এইটা। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক দিন রাত্রিবেলাতে আল্লাহ শেষ আসমানে নেমে আসে, বাঙালি 15 তারিখের অপেক্ষা বসে আছে। জি, রোজার নিয়ত কিভাবে করব এবং কখন করব? রোজার নিয়ত কিভাবে করবেন, কখন করবেন? একদম 30 দিন রোজা নিয়ত করবেন নাকি? প্রত্যেকদিন সাহারি করার পূর্বে অন্তর থেকে নিয়াত হয়ে যাবে। এই জন্য খাসভাবে ওই যে নিয়াত লেখা থাকে ক্যালেন্ডারে, ওইসব হাদিস জাল, মানে হাদিস তো না, সরি জাল বললাম, ভুল বললাম, মানে ওটা হাদিসই না, জাল হলেও হাদিস। কথা বুঝতে পারলেন? জাল মানুষ সেগুলো গ্রন্থে পাওয়া যায়, আর এটা কোনো হাদিসের গ্রন্থেই নাই। মানে জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যেতে হলে যাও, একটা হাদিস আছে না ভাইজান? এই হাদিস ইহাসের সনদ আছে, আমার জানাতে 5খানা সনদ আছে। শুআবুল ইমান লিল বাইহাকির মধ্যে, আর দালাইলুন নবুয়াত লিল বাইহাকি, এবং ইমাম ইসফাহানি রাহিমাহুল্লাহর দালাইলুন নবুয়াতের মধ্যে অনেক জায়গাতে কমপক্ষে 5খানা সনদ আছে। তবে মুহাদ্দিসগণ হাদিস নিয়ে এসে বলছেন লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। সনদের মধ্যে 3 জন রাবী মওযু জাল হাদিস বর্ণনাকারী। যেন একটা হরিণ বাঁধা ছিল গাছের তলায়, এটা ওয়াজ শুনেন না? এই হাদিস কোন হাদিসের গ্রন্থে আছে। স্বয়ং আল বিদায়া নিহায়ার 8ম খণ্ডে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। তারিখে দামিশকের মধ্যে আছে, দালাইলুন নবুয়াত লিল বাইহাকির মধ্যে আছে, তাফসিরে কুরতুবির মধ্যে আছে। কমপক্ষে আমার জানার মধ্যে 4খানা এই হাদিসের সনদ আছে। কিন্তু মুহাদ্দিসগণ বলেছেন ঘটনা আছে, কিন্তু এটা নবী থেকে প্রমাণিত নয়, এটা জাল। কিন্তু এই রোজার যে নিয়াত করতে হবে যেটা সমাজে বলা হয়, এটা জাল হাদিসেও নাই, এটা হুজুররা তৈরি করেছে। কে তৈরি করেছে? এটা হুজুররা তৈরি করেছে। শুকরান। কোরআন মাজিদ পড়ার পর সাদাকাল্লাহুল আজিম বলা যাবে কি? কোরআন মাজিদ শেষ করেছেন, সাদাকাল্লাহুল আজিম বলতে পারবেন কি পারবেন না? এই ব্যাপারে সহিহ তো দূরের কথা, যায়িফ তো দূরের কথা, জাল কোনো হাদিসও নাই। আমার জানা মতে নবী তো দূরের কথা, সাহাবী থেকে প্রমাণিত নাই। সাহাবী তো দূরের কথা, তাবেঈ থেকে প্রমাণিত নয়। তাবেঈ তো দূরের কথা, তাবাইন থেকে প্রমাণিত নয়। তাবাইন তো দূরের কথা, 4 ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল 4 জনের ফতোয়া থেকে প্রমাণিত নয়। এটা আমরা তৈরি করেছি। এটা এসেছে মিশর থেকে। কোথা থেকে? মিশর থেকে। কোরআন মাজিদের পড়ার সঙ্গে সঙ্গে 2-3টা জিনিস নতুন অ্যাডিশন যোগ হয়েছে। এক, কানে আঙ্গুল ঢুকিয়ে, আছে না ভাইজান? কানে আঙ্গুল দিয়ে মানে ঢুকে আজান দেওয়ার মতো মানে কিরাত করছে, এটা মিশর থেকে এসেছে। কোথা থেকে? মিশর থেকে এসেছে। 2,
কোরআন মাজিদের এক আয়াত পাঠ হবে, সুবহানাল্লাহ, নারে তাকবীর করে চিৎকার মারা আল্লাহ নবীর সুন্নাত থেকে, সাহাবীদের সুন্নাত থেকে, তাবা তাবেঈনের সুন্নাত থেকে প্রমাণিত নয়। এটা এসেছে মিশর থেকে। কথা বুঝতে পারছেন? আর 3, কোরআন মাজিদের শেষে সাদাকাল্লাহুল আযীম বলা, এটাও মিশরের বিদআত। কোথাকার বিদআত? এই যে মিশর থেকে এই বিদআতগুলো আবিষ্কার হয়েছে, বাঙালিরা এখন থেকে গ্রহণ করে নিয়েছে। কেন? আল আজহারে অনেকে পড়তে যায়, ওইখান থেকে পড়ে এই সুন্নাতকে শিখে বাংলাদেশে এসে এই কালচার শুরু করে দিয়েছে। আমরা ভালোই লাগে তো, ইমাম সাহেব এত সুন্দর করে পড়ছে। বলে দিই, সুনান নাসাই, ইমাম নাসাইর আল-লাইলি কিতাবের 1122 নম্বর হাদিসে তিনি আনছেন যে আল্লাহর নবী কোরআন মাজিদ শেষ করে তিনি যে দোয়া পাঠ করতেন, সে দোয়াটা হচ্ছে এটা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আল্লাহর নবী পড়তেন, সাহাবীরা পড়তেন। কিন্তু বাঙালি নবী সুন্নাত বাদ দিয়ে মিশরের সুন্নাত ধরে বসে আছে। ঠিক আছে, জি। রমজান শুরু, রোজা আছেন, সকালে 11টা বাজছে, একজন মহিলার, একটা মেয়ে মানুষের, এমতো অবস্থায় যদি পিরিয়ড চলে আসে তাহলে কি করবেন? যদি ভেঙে ফেলতে চান, ভেঙে ফেলতে পারবেন, কারণ পিরিয়ড আসার সঙ্গে সঙ্গে রোজা অটো ভেঙে যায়। তবে কিছু কিছু ওলেমারা বলেছে সে যদি চায় ভাঙবে না, সে একদম ইফতারি পর্যন্ত অপেক্ষা করবে, ইফতারি করবে, কিন্তু এই রোজাটা তার রোজা হিসাবে গণ্য হবে না, এমনি নেকি পাবে। কথা বুঝতে পারছেন? এটা আপনার এখতিয়ার। 2, পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? রমজান মাস চলে এসেছে, 30 দিন সিয়াম পালন করার জন্য কোনো নারী চায় এখন সে কোনো রকমের ঔষধ মেডিসিন ইউজ করে এই মাসের জন্য পিরিয়ডটাকে বন্ধ রাখবে, বন্ধ রেখে সিয়ামটা যেন কন্টিনিউয়াসলি করতে পারে, কেন পরবর্তী সময় করতে হলে তাদের সমস্যা হয়। পারবে কি পারবে না? পারবেন, কোনো সমস্যা নেই। যদি সাময়িকক্ষণের জন্য নিজের রজ বন্ধ করতে চায় মেডিসিন খেয়ে, সমস্যা নেই। তবে আল্লাহর পক্ষ থেকে আপনাকে গিফট দিয়েছে, সূরা বাকারা 187 নম্বর আয়াত, যদি রমজান মাসের মধ্যে মেয়েদের যদি পিরিয়ড চলে আসে তাহলে তাদের জন্য সেই কয়েকদিন সিয়াম রাখার দরকার নেই, তারা অন্য কোনো দিন পূরণ করে নেবে। যদি আল্লাহর এই তোফা নিতে চান, যদি সহজ মনে হয় আপনার, অন্য 3 দিন মানে শাবান মাসের আগের মুহূর্ত পর্যন্ত আপনি পূরণ করে নিতে চান, করে নিতে পারবেন। সরি, আগামী মানে শাবান মাস পর্যন্ত করে নিতে পারেন। আজ বলে না 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 আমি এটা করতে চাচ্ছি না, ওষুধ খেয়ে সাময়িকক্ষণে বন্ধ রেখে 30টা দিন কন্টিনিউ করতে যাচ্ছি, সমস্যা নেই। শুকরান। রমজান মাসে স্ত্রী সহবাসের নিয়ম কি রে ভাই, রামাজান কেন্দ্রে কি এতদিনে রে ভাই? এখনো তো অনেক দেরি আছে। রামাজান স্ত্রী সহবাসের নিয়ম এটা শেখাতে হবে আমাকে রে ভাই। তাই করে ওটা আপনি আপনার মতো করে দিবেন। তারাবির নামাজ না পড়লে রোজা হবে কি? তারাবির নামাজ যদি না পড়েন তাহলে রোজা হবে কি হবে না? তারাবি আলাদা ইবাদত আর সিয়াম আলাদা ইবাদত। তারাবি ফরজ, সরি তারাবি রোজা হচ্ছে ফরজ, তারাবি হচ্ছে সুন্নাত, সর্বোচ্চ সুন্নাত। আহলে ফতোয়া এটা নফল। কথা বুঝতে পারছেন? তারাবি কেউ যদি না পড়ে তার রোজার সামান্য পরিমাণে ত্রুটি হবে না। জি। ওযু করার পরে টাকনির নিচে কাপড় গেলে কি আবার ওযু করতে হবে? জামে তিরমিজির মধ্যে আছে একটা হাদিস পাওয়া যায়, শেখ আলবানী জয়ীব বলেছেন, কেউ যদি টাকনার নিচে নামাজরত অবস্থায় কাপড় চলে যায় তার ওযু টুটে যায়, মানে ভেঙে যায়, এই ব্যাপারে একটা হাদিস পাওয়া যায়। তো শেখ আলবানী জয়ীব বলেছে, তাই এখান থেকে ইস্তেদা করা সহি নয়। 15 শাবানে কি আমল করব? 15 শাবানে কি আমল করবেন? 15 শাবান তো প্রমাণিতই নয় ইবাদত। এখন আপনি যদি কিছু করতে যান তাহলে সমস্যা। তবে হ্যাঁ, আল্লাহ আপনার যদি এই আমল থাকে প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখে সিয়াম পালন করা, তার জন্য আপনি করতে পারেন। আপনার যদি অভ্যাস থাকে প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া, নামাজের মধ্যে দোয়া করা, করতে পারেন। কিন্তু খাস 15 তারিখে বেঁধে দেওয়া, এটাকে গুরুত্ব দেওয়া জায়েজ হবে না, বিদআত হবে। কেন? সহিহ সূত্রে প্রমাণিত নয়। জি। তো বারক কখন দিবে? আমার এখানে আজান দেয় হাদু আল্লাহ বলে, হ্যাঁ, হাদু আল্লাহ বলে। আমাদের এখানে আজান দেয় হাদু আল্লাহ বলে, এটা কি সঠিক? আশহাদু, এখানে লিখে জাস্ট হাদু বলে, আশ বলে না মনে হয়, হাদু আল্লাহ বলে। তার আগে না শুনে বলতে পারবো না। ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্না সামাআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার পরিপূর্ণ জানা নেই সে বিষয়ে তুমি কথা বলিও না, নিশ্চয় তোমার চক্ষু কর্ণ কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 36। মানে উনি কি বলে, আশহাদু বলে কি বলে না, না শুধু হাদু বলে? না শুনে যদি আমি বলে দিই তাহলে ভুল হবে। তাই যেহেতু আমি তার কথা শুনতে পাচ্ছি না তাই বলতে পারছি না। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে কথা বল